মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা? এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লেগে আইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। জি। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আজকে আমি জ্ঞান ফিরেছে। জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দেবে। যা। ঠিক আছে ভাই, আসলাম মেয়েকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আমার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে রাখতে রাখ। ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল? কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল, ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল? ভাই নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো।
বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে, তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, এক মিনিট। বলো সাথী। কিভাবে কথাটা যে বলবো? কি কথা? আমি আমি বলো। আমি